যুবক মানে বোঝো এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা মদ খায়া গাছত ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকায়, কয় মা তুই বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম কিছু ছেলেপেলে আছে না? বাপ রে বাপ, গাঞ্জা মদ খায়া রাস্তাতে একটু পানি আটকে আছে, ওইটা দেখে কয় এত বিশাল বড় নদী আমি কেমনে পার হব। হ্যাঁ, গাঞ্জা মদ খায়া কি কয় না কয় লাইন খুঁজে পায় না। এরকম ছেলেপেলে আছে না? গাঁজায় টান মারে কয় গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, আছে না? বাপ রে বাপ, তোমাদের তো ভালোই মুখস্থ। হে যুবক, মন খারাপ করতেছো তোমরা? আজকে সমাজে এরকম অশ্লীলতা আছে না? এই জন্য যুবকদেরকে ভালো হতে হবে। দিন কায়েমের জন্য তোমাদের দরকার। কথা কন না কেন? যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই যুবকের রক্ত মশাই খায়, সারা রাত বান্ধবীর সাথে কথা কয় আর মশা মারে। এরকম যুবক পাবনায় আছে না? না, এই স্পেশাল কিছু আলোচনা হবে, শুনবো না বাড়ির জন্য? কারা কারা দুহাত তুলে দেখাও, লিল্লাহি তাকবীর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? বান্দা, গরু ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মাথা নত করা লাগবে না। পুরো দুনিয়াতে যা কিছু দেখো, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ পাক সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। পুরো পৃথিবী গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। আল্লাহু আকবার বলে। এই মাথা আল্লাহ ছাড়ার কারো কাছে নত হবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সামনের দিকে যাই, কষ্ট হবে আপনাদের। যুবক রাগ করেছো? দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাকফাকালির মুখে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। মারহাবা পথ। এ যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, এই দুনিয়াতে যদি আল্লাহ পাক কাউকে পাওয়ার রাজত্ব দেয়, ওই মানুষ ক্ষমতার পাওয়ার পর, জিরো থেকে হিরো হওয়ার পর নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করে। এইরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল, ওর নাম কি? ফেরাউন। বাল্যকালের নাম হলো কাবুস, বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। কি নাম? আমি বলবো, আলোচনা করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? দিলের ভিতরে রবের ভয় না রবের ভয়? কিন্তু ফিরাউন কি বলে? আমি রব, আমি প্রভু, আমি খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। কেন বলতেছে? শোনেন ইতিহাস, কষ্ট হবে তোমাদের, মন খারাপ করবে না তো। ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝো এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা মদ খায়া গাছত ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকায়, কয় মা তুই বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম কিছু ছেলেপেলে আছে না? বাপ রে বাপ, গাঞ্জা মদ খায়া রাস্তাতে একটু পানি আটকে আছে, ওইটা দেখে কয় এত বিশাল বড় নদী আমি কেমনে পার হব। হ্যাঁ, গাঞ্জা মদ খায়া কি কয় না কয় লাইন খুঁজে পায় না। এরকম ছেলেপেলে আছে না? গাঁজায় টান মারে কয় গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, আছে না? বাপ রে বাপ, তোমাদের তো ভালোই মুখস্থ।
হে যুবক, মন খারাপ করতেছো তোমরা? আজকে সমাজে এরকম অশ্লীলতা আছে না? না, এই জন্য যুবকদেরকে ভালো হতে হবে। দিন কায়েমের জন্য তোমাদের দরকার। কথা কন না কেন? যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই যুবকের রক্ত মশাই খায়, সারা রাত বান্ধবীর সাথে কথা কয় আর মশা মারে। এরকম যুবক পাবনায় আছে না? না, এই স্পেশাল কিছু আলোচনা হবে, শুনবো না? বাড়ির যাবো। কারা কারা দুহাত তুলে দেখাও, লিল্লাহে তাকবীর। হাত খাড়া করো, খাড়া করো, হাত খাড়া করো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আমার হাতে, কোরআন আমার হাতে। আমি মুসাফির মানুষ, কলিজাত থেকে দোয়া করবো। মুনাজাত না দিয়ে যাবা না তো ইনশাল্লাহ? হাত খাড়া করো, হাত খাড়া করো। মুনাজাত না দিয়ে যাবা না তো ইনশাল্লাহ? যাবা না তো ইনশাল্লাহ? যদি যাও তাহলে আলেমকে অপমান করা হবে, মুসাফিরকে অপমান করা হবে। আল্লাহর কোরআন সামনে রেখে ওয়াদা দিয়েছো, ওয়াদা তুমি রাখতে পারবা না। দয়া করে মুনাজাত না দিয়ে কেউ যাবেন না ইনশাআল্লাহ। হাত নামাইতে বলছি তাই বলতে বলি নাই। বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ তাই গুলার নিকায়া মুসা, আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দেয়, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা। বেটা তরজা লাইগা ভালো করে খাও, হিসাব দেওয়া লাগবে না? কথা কর না, প্রতিবেশীর হক নাই। আপনার পাশের বাড়ির ছেলেটা কান্দে, খাবার পায় না, ওর মুখে আগে খাবার দেন, তারপরে খান, খুশি হবেন কি? আর ও যদি না খায় আর কান্দে, আর আপনি যদি দরজা টাইট করে রান, গোস্ত মুরগি সলাদ সব জম্মের খাওয়া খাইতেছেন, 12টা বাজাবে কি? কোটি গেলে কবরে গেলে। কথা কর, কবরে গেলে কয়টা বাজাবি? 12টা বাজাবে। একটু সাবধান হন। এটা হলো তাদের 2 নাম্বার অপরাধ। আমরা অভাবগ্রস্তদের খাবার খোঁজ খবর নিতাম না। তাহলে আমরা এটা করব না করব না? অভাবগ্রস্তদের খাবার দিবেন তো ইনশাআল্লাহ? দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? প্রতিবেশীর হক আদায় করবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, শীতের দিনে একটা পথে পড়া শিশুর মুখে হাসি ফুটান না, একটা কম্বল কিনে দেন, একটা সোয়েটার কিনে দেন। কথা কন। একটা এতিমখানা মাদ্রাসায় বাচ্চারা শুইতে পারে না, ভালো করে দেন না এতিমদের, 10টা বাচ্চাকে 10টা কম্বল কিনে দেন। আল্লাহ তো অনেক টাকা দিয়েছে, টাকাতে করবেন কি? কথা কয় না। মন খারাপ করছেন? তাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। তাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। আসসালামু আলাইকুম, শাহাদাতের বাপ, শরীর কেমন, দিনকাল কেমন গেল? আরে আমার স্বামীটা কত কষ্ট করে, এই কথা বলে ওন্না দিয়ে স্বামীর মুখটা মুছে দিবে। কথা কর না কেন? পাগলি গুলো এগুলো বোঝে না তো। স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে তাবিজ লাগবে নাকি? পীর সাহেবের ফু ভা লাগবে? কিচ্ছু লাগবে না। সালাম দেন, স্ত্রীর হাত ধরে মুসাফা করেন, আর মানুষজন না থাকলে বুক ধরে, কথা কয় না, বুক ধরে কি করে? আপনারা পুরুষ মানুষ সালাম দেন না? প্রথমে সালাম, তারপরে কি? মুসাফা, তারপরে কি করে? বইয়ের সাথে গোলাগুলি করে। আমি কি শালীর কথা কছি? এটি হাসির কি আছে? বুক চাপে ধরলে সমস্যা আছে? চাপে ধরলে সব। ইসলাম কত সুন্দর জানে? এক স্বামী স্ত্রী যদি শীতের দিনে এক কম্বলের নিচে সময় দেয়, ওই সময়ের সব আল্লাহ পাক আমলনামায় দেয়। সুবহানাল্লাহ। ইসলাম সুন্দর, আমরা বুঝি না। কথা কন। স্ত্রীদেরকে বলে যায়, মা বোনেদের বলে যায়, শোনেন, স্বামী যখন বাড়িতে আসবে স্বামীকে খুশি করবেন, স্বামীকে খুশি করবেন। স্বামীকে খুশি করা প্রতিটা স্ত্রীর দায়িত্ব। কথা কন, ঠিক না বেটি? স্বামী যখন কাছে থাকবে, মোবাইলেও না, এদিক টেলিভিশনে না, স্বামীর কানে কানে রোমান্টিক একটা গান গাইবেন। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না, চাঁদ নয়, আমার শাহাদতের বাপ এসেছে।
স্বামী খুশি হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য স্বামী স্ত্রী রোমান্টিক হওয়া লাগবে, কথা বলেন। খুশি করে মা বাবার জন্য আপেল আঙ্গুর কমেল আনে না, পীরের জন্য গোটা লাশ তো গরু নিয়ে দৌড়ে। আছে না নাই? কপাল না পুড়লে কোনদিন ছেলে মেলে গুলো এগুলো করে না। আচ্ছা বলেন তো, আপনার পীর সাহেবকে আপনি ভালোবাসেন, শ্রদ্ধা ভক্তি করেন, আপত্তি নাই, মানা করি নাই, কিন্তু এমন পীরের দরবারে যার নাম হলো ল্যাংটা বাবা, কিনা সালা বাবা, কঞ্চি বাবা, সটালা বাবা, জঠালা বাবা, বিড়ি বাবা, হজ বাবা, টমেটো বাবা, গাজর বাবা, না জানি কোন দিন পায়খানা গায়ে মেখে নাম দিবি পায়খানা বাবা। আছে না না? এমন বাবার দরবারে ওঠা বসা করে যে দরবারে কোনো নামাজ নাই, এরকম আছে না না? আরো জোরে বলেন, আছে না না? ওই পানির ভিতর চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা হু 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 লইকি খুলে দেখে গু। আছে না না? আহারে কপাল পোড়া। বিরক্ত হচ্ছেন মনে হয়? এলাকায় মনে ভণ্ড পীরের মুরিদ নাই, তারা তো তাহলে মন খারাপ করবে। হ্যাঁ করলে করুক, নাকি বলেন? হক্কানি আল্লাহওয়ালাদের দরবারে যেতে আমরা নিষেধ করব না। হক্কানি পীর যাদের পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে ঢাকা, কথা কোন ঠিক বেঠিক? যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, যে দরবারে পীর সাহেব বলে আগে নামাজ পড়, কথা কোন ঠিক না বেঠিক? আগে নামাজ পড় তারপরে তোর সবক দেব, কথা কোন ঠিক না বেঠিক? মানে এমন বাবার দরবারে যায় আগে বিড়ি দিয়ে মুরিদ দেয়, আগে দুই টান মার, কথা কোন ঠিক না বেঠিক? মন খারাপ করছেন মনে হয়? ওগুলো দরবারেই তো বৈশা নারী পুরুষ একত্রে হয়, এমন গান বানাইছে। কি গান? কয় কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। তুমি আল্লাহর লোক না হয়ে হেলাল বাবার লোক হইছো, হইছে না? এরকম লোক আছে না নাই? নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে। খান জাহানের মাজারে গেলাম, মহিলা মানুষ গম্বুজে তেল মাইখা বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? ওই মাজারে পীর সাহেবকে ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চাইলেন আর একটা হাতে ধরাইয়া দিল। কথা বলেন না কেন? ছেলে মেয়ে দেয় কে? সুরের মধ্যে আল্লাহ পাক বলেছেন কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে আমি আল্লাহ পাক বন্দা বানায় রাখি। কথা কয় কোরআন পড়ে না, কপাল পড়া মাজারে যায় সন্তান চাই, 52টা দরবারে 52টা ছাগল মান্নত করে। আছে না নাই? আছে। আপনাদের এলাকায় নাই? আছে। খানদানের মাজারেই দেখলাম মহিলারা ইট ঝুলে রাখতেছে ডাবের গাছে। কি ঝুলে রাখছে? তা আমি বললাম ফজিলত কি বলতেছে? হুজুর ইট ঝুলে রাখলে ইট এরকম ভারী হয়, যে মহিলা নিয়ত করে ঝুলে রেখে গেল কিছুদিন পর ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম যে মেয়েগুলোর বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওরটাও ভারী হবে। কথা কর না গায়ে, মন খারাপ করছেন আপনারা? কি মানুষের চিন্তা এত নাকি চিন্তা করা যায়? এরকম ভণ্ড আছে না নাই? মাজারে গরু নিয়ে দৌড়ায় আর বাবার নামে মাইকে গান গাছে। আরে ওই গরু মাজারে না দিয়া এলাকার এতিম মেয়ের বিয়ে হয় না, ওর বিয়েতে ওই গরু জবাই করে মেহমানদারি করাও, আল্লাহর আরশ খুশি হবে। ওই ছাগল ওই জায়গায় না দিয়ে এতিমখানা মাদ্রাসায় দান সদকা করে দাও, ওই এতিম বাচ্চারা খায়া কোরআন পড়বে, আল্লাহর আরশ খুশি হবে। আমি ডুবে আসি ব্রহ্মদরিয়ায় বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে ডিজিটাল কাজে কিছু বদমাইশ মার দেয়, দেখেন না কই কুতিস করে, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কুতা কুতিস দেখেন সাপাতটা ভেঙে ফেলে দেওয়া। কথা বলতে জিকির হবে কার নামে? আল্লাহর বাবার নামে, আমার মালিকের নামে জিকির করলে কলিতে ভরে যায় না। কথা কন ভরে যায় না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্নাগিরা সোনা দানাই হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জোরে কোন মারহাবা। এইজন্য টাঙ্গাইলের মুসলমান আপনাদেরকে বলি, যেই দরবারে ইসলাম আছে সেই দরবারে মুসলমান থাকবে, কোন ভণ্ড পীরের দরবারে মুসলমান যেতে পারে না।
যেই দরবারের পীর, খানকায় পীর, রাজপথে পীর, ওরা হলো অরিজিনাল পীর। আর যারা পীরের নামে ভণ্ডামি করে, ওই ভণ্ডদের দরবারে আমরা যাব না। কথা কর ঠিক আছে? বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য বাংলার ভূখণ্ডে যদি হক্কানি ওলামা একরামেরা সঠিকভাবে বক্তব্য প্রদান করে, তাহলে দেখবেন মাজারে সিন্নি খাওয়া, ওই গরু খাওয়া, ছাগল খাওয়া সব বন্ধ হবে। কথা কন ঠিক না বেঠে? মরা মানুষকে খাওয়ায় কোনো লাভ নাই, আছে? জিন্দা যারা অভাবগ্রস্ত ওদেরকে খাওয়ান। কথা কন ঠিক না বেঠে? মন খারাপ করেছেন? আজকে বেদাতীদের শক্তি কম না বাড়ছে? কথা কন। বেদাতীদের চাপে আমাদের অবস্থা খারাপ। কথা কন ঠিক না বেঠে? এজন্য আমাদের এখনো সময় আছে, দীপ্ত কণ্ঠে স্লোগান তোলা লাগবে। দুনিয়ার কাউকে দেখে ভয় করা যাবে না। বাংলার জমিনে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, প্রয়োজনে বাংলার মুসলমান স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে স্লোগান তোলার দরকার আছে না? না। ভালো করে পরিষ্কার ভাবে এই কথা মনে রাখবেন। শোনেন, আমার বাবারে গালি দিলে আমার সহ্য হবে, আমার মারে গালি দিলে সহ্য হবে, কিন্তু কেউ যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমি তখন সহ্য করব না। যে কটূক্তি করবে আর বুকের উপরে চড়ে আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। কথা কন ঠিক না?